মিনিমাম 1200 টাকা খরচা। আর তার ফ্যামিলির অবস্থা দেখে আমি বুঝতে পারছি যে এই কাঠিটা মানে চেঞ্জ করার মতো সামর্থ্য তাদের নেই। তো দাদা এইটা তো চেঞ্জ করতে হয়। 21 দিন ছাড়া চেঞ্জ করতে হয় দাদা, নাহলে ইনফেকশন হয়ে যাবে, জ্বর হয়ে যাবে, আর বাড়িতে এটা খোলা যাবে না। হাত জোড় করছি যে তোমরা সকলে এই ভিডিওটাতে কিছু 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 করে সাহায্য করো, কেননা এই ছোট বাচ্চাটার অনেক এখনো ভবিষ্যৎ আছে। যে তার বাবার এত বড় একটা রোগে আক্রান্ত হয়ে পড়ে আছে, তার বাবা যদি সুস্থ হয়ে যায় এই বাচ্চাগুলোকে ভালোভাবে স্কুলে পাঠাতে পারবে, 3 বেলা খেতে দিতে পারবে। তার পরিবারের এতটাই মানে অবস্থা খারাপ যে আমি কি বলবো, আমার নিজের কলজিটা ফেটে যাচ্ছে আর কি। তাদের মানে কি কথাটা বলবো। তো সকলে তোমরা আগে আসো বন্ধুরা, আর সকলে ভিডিওটা দেখতে থাকুন। তার স্ত্রীর সাথে আমি কিছু কথা বলবো। আর কেমন থাকবো, নিজের মানুষ এই অবস্থায় পড়ে আছে। 7-8 বছর হয়ে গেল, সেখানে আর কেমন থাকা যায়। সবাইকে হাত শুরু করে আমি একটি আবেদন করছি, যাতে আমাদের পাশে সবাই থাকে, কিছু কিছু সাহায্য করে আমি আমার স্বামীকে যেমন আবার চিকিৎসা করাতে পারি, আমার স্বামী যেমন উঠে দাঁড়াতে পারে, ভবিষ্যতে আমাদেরকে যেমন সে দেখতে পারে। ভবিষ্যতে আমাদেরকে কে দেখবে, আমার স্বামী যদি অচল হয়ে রয়েছে। তাই সবার কাছে হাত জোড় করে আমি সাহায্য চাইছি, সবাই আমাকে সাহায্য করো, আমি আমার স্বামীর যেমন চিকিৎসা করাতে পারি। আমার সবার কাছে এটাই চাওয়া। আজ 7 থেকে 8 বছর হয়ে গেল একই ভাব পড়ে আছে বিছানায়, উঠে দাঁড়াতে চলতে পারেনি, তো একদমই পারেনি তো উঠে দাঁড়াতে চলতে। তো এই তোমার স্বামীর যে অসুবিধাটা হয়েছে, তুমি নিয়ে ঘরে যাওয়া আসা সমস্ত কিছু কোলে করে করে করি আমি, একটা হুইল চেয়ার পর্যন্ত নেই, আমাকে কোলে করে বার করতে হয়, ঘরে তুলতে হয়, কি করবো। আর একটাই তোমার বাচ্চা মেয়ে। হ্যাঁ, আমার একটি মেয়ে। তো এত কষ্ট করে যে এতদিন আগড়ে রেখেছো, মানে মনের মধ্যে হয় না যে আমি এই স্বামীটাকে এতদিন দেখছি, আমার আর ভালো লাগেনি যে চলে যায়? না, এরকম মনে হয়নি, কি করব, মনে করে অসহায় হয়ে গেছে বলে আজকে আমার স্বামীকে আমি ছেড়ে দিয়ে চলে যাবো, সেটা কি করে হতে পারে। এই জন্য আমি আমার স্বামীকে ছেড়ে যাইনি, কোথাও আমার স্বামীর কাছেই আছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, সবচেয়ে বড় দামি কথা হচ্ছে এটাই, যে আজকে অসহায় হয়ে গেছে, আজকে এত বড় একটা রোগে আক্রান্ত হয়ে গেছে, আমি তাকে ছেড়ে চলে যাব? এই দিদিটাকে দেখে সকলে, সকল বন্ধুদেরকে বলি, আর সকলে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, যে স্বামী কাকে বলে, যে যাকে ছায়ার মতো কিছুদিন হলো তো আগড়িয়ে রেখেছিল, তারপরে সে এত বড় একটা রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পরে তাকে কোনোদিনে ছেড়ে যাওয়া যায় না। দেখো এইভাবে এত কষ্ট করে 2019 সাল থেকে তাকে ঘর থেকে নিয়ে যাওয়া, বের করে নিয়ে আসা, এই চেয়ারে রাখা, পেচ্ছাপ পায়খানা সমস্ত কিছু যে তার স্বামীর দেখা। তো দিদিটাকে আমি অনেক অনেক মানে কি বলবো, মানে বলে বুঝাতে পারছি না, যে এই দিদিটা এই স্বামীর জন্য এতটাই কষ্ট করছে। তার একটাই ছোট্ট মেয়ে, পুরা গ্রামবাসী কান্না করছে, পুরো গ্রামবাসী দেখতে পাচ্ছ এখানে পুরো